হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো জামাই ষষ্ঠীতে আমরা আমার মা বাবাকে কি গিফট করলাম, আর তার সাথে আমরা একটা অনলাইনে অর্ডার করেছিলাম একটা জিনিস, তো সেই জিনিসটা কি এসেছে এই সবটা নিয়ে থাকছে আজকের পুরো ব্লগটা। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি যখন আগে ব্লগ করতাম মানে বেবি হওয়ার আগে, তো তোমরা দেখেইছো যে আমার ব্যালকনিতে অনেক গাছ ছিল, অনেকগুলো গাছ ছিল। সেই গাছগুলো কিন্তু আমি যখন বেবি হয়ে যখন বাপের বাড়িতে গেছিলাম, সেই গাছগুলোতে যত্ন করার লোক ছিল না। আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম আর ওই গাছগুলো এখানে ছিল, ওই জন্য বেশিরভাগ গাছগুলো, প্রায় সবগুলো গাছই আমার হাজব্যান্ড নিয়ে কী করেছিল, উপরে মানে আমার বর উপরে ছাদে দিয়ে এসেছিলো। আমাদের থার্ড ফ্লোরে একটা দিদি আছে, তার গাছও ওই ছাদে অনেক আছে, ওই জন্য সে জল দেয়। তো তাকে বলা ছিল, তো সেই দিদি এমনিতেই গাছ, যারা গাছ প্রেমী তারা সমস্ত গাছেই জল দেয়, এরকম ভাবে না যেটা ওর গাছ এটা আমার গাছ, এরকম না। আমিও তাই করতাম। তো ওরকমভাবে গাছে জল দিত, আর ওই জন্য কিছুটা হলেও বেঁচেছিল। তবে আমি এখানে আসার পরে দেখি যে মানে এখন যেহেতু প্রচণ্ড গরম, তো ওর পাতাগুলো পুরো শুকিয়ে গেছে। তারপরে আমি ছাদ থেকে 3-4টে গাছ নিচে নামিয়েছিলাম, 4-5টা টব নিচে নামিয়ে রেখেছিলাম, যেগুলোতে আমি আবার ভালো করে সুন্দর করে রেখেছি, তোমরা দেখেছো। তো এখন কিন্তু আর উপরে যে কয়েকটা গাছ আরও তো অনেক ছিল, তো সেই সবগুলো টব উপরে আছে অনেকগুলো। তো সেই টবগুলো ভাবলাম একটুখানি ভালো করে পরিষ্কার করে আসি, টবগুলো যে পাতাগুলো শুকিয়ে গেছে সেই পাতাগুলো ভালো করে ছিটে আর সুন্দর করে রেখে দিয়ে আসলাম। দুটো ছাদেই অনেকগুলো গাছ আছে, পরে তোমাদের একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। তো একটা গাছে বেশ ফুলও ফুটছে। আসলে গাছগুলো প্রচণ্ড রোদে যেটা হয় আর কি, আমরা নিজেরাই শুকিয়ে যাচ্ছি, তো গাছ এই ছাদে থাকলে একটু তো কষ্ট পাবেই, ওরকমই হয়েছিল। তবে গাছগুলো ভালো ছিল, ওই যে বললাম আমার একটা ওপর দিদিভাই আছে, উনি জল দিত। এদিকে বাবু বৈকালবেলা তো প্রত্যেক দিন ঘুরতে যায়, আজকে ওর বাবা বাড়িতে এসছে তাড়াতাড়ি, তো ওই জন্য আমি ভাবলাম এখন সবে অফিস থেকে এসছে, তো একটুখানি আমি আর যাব না ঘুরতে, ওকে ওর ঠাকমাই একাই নিয়ে গেছিলো ঘুরতে। আর এবারে ও ঘুরে টুরে আসতে আজকে আবার একটা জিনিস অনলাইন থেকে এসছে, তো তোমাদেরকে সেটা দেখাবো। তার আগে তো ওকে খাইয়ে দিতে হবে। আমি বেশিরভাগ চেষ্টা করি 8টার মধ্যে কিন্তু ওকে ডিনারটা করিয়ে দিতে, বেশিরভাগ কেন আমি সব দিনই 8টার মধ্যেই ওকে ডিনারটা করিয়ে দিই। হয়তো কোনো একদিন বাইরে কোথাও আটকে পড়লাম, সেদিনে হয়তো একটু দেরি হলো, কিন্তু 8টার মধ্যে আমি ওকে একদম ডিনার করিয়ে দিই প্রত্যেক দিন। তো এখানে যে অনলাইনে একটা জিনিস এসে তোমাদেরকে বললাম না, তো সেটাই তোমাদেরকে এখন দেখাই। এই যে এটা অনলাইনে এসছে, এইগুলো কি বলো তো, আমার আলমারিতে পুরো ভরে গেছে জামা কাপড়। আর আলমারিতে মানে আমার যেহেতু ওয়ার্ড্রপটা দেখেছো 4 পাল্লা ওয়ার্ড্রপ, তো ওখানে পুরো ভরে গেছে জামা কাপড়। আর শীতের পোশাক তোমার দাদাভাইয়ের অনেকের, মানে আমার বরের অনেক শীতের পোশাক প্রচুর কেনে। আর প্রত্যেক বছর শীতেতে কি বলে বলো তো, শীতের সময় সব পোশাকগুলো বের করে। আমি যদি বলি তুমি কিছু রেখে দাও, তখন বলে না, শীত তো বছরে একবারই আসে, সব রকম পরবো, তো কাচতে তো হয় না, ওই জন্য। যাই হোক, এটা মেয়েরা ভালো বুঝবে, তাই না বলো তো। তো এখানে ওরা জামা পোশাকগুলো মানে শীতের পোশাকগুলো আমি ভাবছি আমার এই খাটের নিচে, মানে বক্স খাট তো, ওর ভিতরে আমি রেখে দেবো। কয়েকটা রেখেওছি, তবে নিচে একটা কাপড় পেতে তার উপরে ওইগুলো রেখে তার উপরে একটা পর্দা দিয়ে দিয়েছি, কাপড় ঢাকা দিয়ে দিয়েছি। তো ওগুলো ঠিক মানে ভালো লাগছিল না, কেমন একটা মনে হচ্ছিলো এলোমেলোভাবে পড়ে আছে। তো ওই জন্য এখানে আমি মিশো থেকে এটা অর্ডার করেছি। এই যে কটা দেখতেই পাচ্ছ, এখানে না 12টা আছে, জানো তো, বেশি দাম নেয়নি। এই যদি লিঙ্ক তোমরা চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। খুব সুন্দর এগুলো, খুব মোটা এরকম বলবো না, বা খুব হার্ডি এরকম বলবো না, তবে বিশ্বাস করো ওই কাপড় জামা রেখে বা এই শীতের পোশাকগুলো রেখে, শীতের পোশাক তো বছরে একবারই বের হয়, ওই রেখে দিয়ে ওগুলো মুড়ে যদি কোনো এক জায়গায় স্টোরেজে রাখা যায় বা আলমারির মাথার দিকে রাখা যায়, তাহলে কিন্তু তার জন্য খুবই ভালো, ভীষণ ভালো। আর চেনগুলো যথেষ্ট ভালো আমার কাছে, তো আমি যেটা অর্ডার করেছিলাম চেনগুলো ভালো এসেছিলো। তার মানে এই নয় যে ব্যাগগুলো একেবারে বিশাল শক্তপোক্ত, এরকম নয়। 12খানা ব্যাগ এসছে, আর খুব কম দামে, ভীষণ কম দামে। ওই 200 কত টাকা, 250 টাকা মতো নিয়েছিল। তো সেটা আমার আপাতত প্রপার দামটা মনে নেই, তবে হ্যাঁ 250 টাকার এরকম টাইপের। তো খুব বেশি দাম না, তো 12টা সেট 250 টাকার মধ্যে তো কম দামি, তাই না। তো
তো সেটাই আমি অর্ডার করেছিলাম, 12টা ঠিকঠাকই এসছে। তো আমার তার মধ্যে ওই 6টা না 5টা আমার প্রয়োজন পড়েছে, বাকি কিছু প্রয়োজন পড়েনি। আর এখানে আমি আমার খাটটা পুরোপুরি প্রচুর জিনিসে ভরে গেছে। বাবুর অন্নপ্রাশনের পরেও তো ওর প্রচুর খেলনা ফেলনাও এর মধ্যে ঢোকানো আছে। আর আমাদের ওয়ার্ড্রপের মাথায়ও অনেক কিছু আছে, তবে ওয়ার্ড্রপে অনেক কিছু ছিল সেগুলো আবার নিচে নামিয়ে আজকে আবার খাটের ভিতরে মানে বক্স খাটের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। আমার না এই ওয়ার্ড্রপের মাথায় কিছু রাখতে একদম ভালো লাগে না, মানে আলমারি বলো ওয়ার্ড্রপ মানে ওর মাথায় রাখতে আমার একদম ভালো লাগে না, কিছু কেমন যেন মনে হয় অড অড লাগে। তো ওই জন্য আমার সব বিষয় মনে হয় যেন ভিতরে কিছু রেখে দিই। আর এই করতে করতে আমার যে ওই বাড়িতে 2টো ট্রলি আছে, সেই ট্রলিগুলো আমাদের পুরানো বাড়িতে, তোমরা তো যারা আমার পুরানো ভিডিও দেখতে তোমরা জানো যে আমাদের পুরানো বাড়িতে আমাদের ওখানে ঘর আছে, সেই ঘরে কিন্তু আমার ট্রলিগুলো রাখা আছে, নাহলে ট্রলিগুলো আমি মানে নিয়ে এসে অনায়াসে আমার আলমারির মাথায় রাখতে পারতাম, কিন্তু আমার ভালো লাগে না ওই জন্য। তো এদিকে দেখো আমি ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিই, সবগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো দেখছো আমি কিন্তু খুব বেশি করে রাখিনি, কারণ সেই অনেক ব্যাগ, 12খানা ব্যাগ আমি বেকার চেপে চেপে রেখে কী করবো বলো তো, তাতে বরং চেনের ওপরে একটা মানে চাপ পড়ে। আর যেহেতু বললাম খুব শক্তপোক্ত ব্যাগ না, তো ওই জন্য। আর দেখো ব্যাগগুলো কি সুন্দর, খুব সুন্দর, সামনে আবার একটু কাগজ মতো আছে যেটা তুমি বুঝতে পারবে যে ওখানে কী কী আছে, তো সেই জন্য। আর আমার এখানে সবগুলো প্রায় গোছানো হয়ে গেছে। আর কোনো কিছু কেনাকাটা করতে গেলে না আমরা ওই রাত্রেবেলাই যাই, জানো তো। আসলে সারা দিন এত রোদ এত গরম ভালোই লাগে না। জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছো এই সময় প্রচণ্ড গরম, আমার একদম ভালো লাগে না এই সময় কোথাও সারাদিনে বের হতে। তো ওই জন্য রাত্রেবেলা বেরোলে মনে হয় বেশি ভালো লাগে। আর ওর বাবা মানে অফিস টফিস করে রাত্রেবেলায় আসে বেশিরভাগ, তখনই আমরা বেশি কেনাকাটা করতে পারি। একদিনে তো সব কিছু হয় না, কখনো কখনো কোনো কিছু জিনিস হুট করে কেনাকাটা করতেই পারে। তো তার জন্য কি আর সেই সারা মানে রবিবার কবে আসবে তার জন্য ওয়েট করা সম্ভব বলো তো। ওই জন্য আমি ওরকমভাবে করি না, যখন আসে তখনই যাই। আর আমাদের এখানে তো বুঝতেই পারছো সারাদিন রাত সব সময় দোকানপাট খোলা। তো ওই জন্য আমরা এখন প্রায় 8:30 9টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। এদিকে দেখো আমার মানে যে খাটের বক্সটা পুরো ভরে গেছে, একদম ঠাসা হয়ে গেছে। সামনে কিন্তু আমি ওইটুকু ফাঁকা রাখি, আমার যতই কিছু জিনিস আমার মানে বক্সে থাকুক না কেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওই সামনের জায়গাটা ফাঁকা রাখতে। কেন বলো তো, সামনের জায়গাটা ফাঁকা রাখলে আমি যখন যদি কোনো লোকজন আসে তখন না ওই আমাদের মানে ধরো খাটে 4-5টা বালিশ তো থাকেই, এছাড়া পাশ বালিশ এইগুলো থাকতে কেমন বাজে দেখতে লাগে না। তো সেগুলো যখন আমাদের বাড়িতে কোনো কুটুম্ব আসে বা গেস্ট আসে বা এমনি ঘরটা হয়তো পরিষ্কার করতে ইচ্ছে হলো, তখন কিন্তু এই বালিশগুলো নিয়ে আমি ওই খাটের মধ্যে ঢুকিয়ে দিই। এখন বালিশগুলো খুব বেশি রাখতে পারি না, এর কারণ হচ্ছে বাবু এখন কোথাও বসলে হয়তো খাটের মাঝখানে বসেছে, পিছনের দিকে একটা বালিশ দিয়ে দিই, এই জন্য খুব বেশি রাখি না। তবে আমার বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু আমি বালিশগুলো ওইভাবে খাটের মধ্যে রাখতে আমি একদম পছন্দ করি না। তো ওই জন্য ওই বক্স খাটের সামনটা ফাঁকা রাখা আছে, ওর মধ্যেই ঢুকিয়ে দিই। এদিকে মায়ের জন্য বললাম না আজ জামাই ষষ্ঠীর কেনাকাটা, তো জামাই ষষ্ঠীর কেনাকাটা বলতে তোমার দাদাভাইয়ের কি কেনাকাটা হয়েছে সেটা তো তোমরা দেখেইছো। আর আজকে কিন্তু কেনাকাটা করতে যাচ্ছি এখন আমরা আমার মায়ের জন্য এসেছি। আর বাবার জন্যও অ্যাকচুয়ালি কেনাকাটা হয়েছে। বাবার জন্য প্রত্যেক বছর বলতে গেলে আমরা বাবার জন্য ওই একটা লুঙ্গি কিনি, না হলে একটা, যেহেতু আমার বাবা লুঙ্গি পরে, হ্যাঁ, তো ওই জন্য একদম পুরো ফ্র্যাঙ্কলি বলছি আমার বাবা লুঙ্গি পরে বাড়িতে, তো ওই জন্য আমার বাবার জন্য একটা লুঙ্গি কেনা হয়েছে। আর হচ্ছে মাঝে মাঝে কী হয় তোমার দাদাভাই বলে 1 বছর লুঙ্গি 1 বছর পারফিউম, মানে এরকম করে দেওয়া হয়। আর পূজার সময় তো পোশাক দেওয়া হয়, মা বাবাকে শাড়ি দেওয়া হয়, মাকে আর বাবাকে একটা প্যান্ট একটা শার্ট দেওয়া হয়। তো ওই জন্য আর এই জামাই ষষ্ঠীতে বাবাকে ওরকম কিছু দেওয়া হয় না, বাবাকে ওই কোনো একটা লুঙ্গি বা পারফিউম বা কোনো একটা ঘড়ি এইসব গিফট করা হয়। আর এদিকে মায়ের জন্য এবছরে ভেবেছি আমি কিছু মানে অন্য কিছু কিনবো না, ওই শাড়ি কিনবো না। প্রত্যেক বছর 2টো করে শাড়ি দেওয়া হয়, 2টো করে শাড়ি দিয়ে কী হবে বলো তো, আবার জামাই ষষ্ঠীতে আমার এক দিদিও আমাকে শাড়ি দেয়, মানে অনেক শাড়ি হয়ে যায়। এছাড়া পূজাতে বাবাও দেয়, তো ওই জন্য মা বলে শাড়ি বেশি ভালো লাগে না। আর এদিকে আমি ভাবছিলাম কী দেওয়া যায়। আমার মার ওই কোথাও ধরো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে বা কোথাও গেলে একটু হাতে ঝুলিয়ে জাস্ট একটা ছাতা থাকবে, একটা বোতল থাকবে, ফোনটা থাকবে, সেরকম একটা সুন্দর ব্যাগ যেটা হাতে থাকবে। এমনি কাঁধে ব্যাগ আছে কিন্তু হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাগ নেই, তো আছে সেগুলো আমার খুব একটা পছন্দ না আর কি। তো ওই জন্য ভাবলাম যে আমি এরকম একটা ব্যাগ দিই বলে এই ব্যাগটা কিনেছি। খুব আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানি। 3টে চেন আছে,
একটা সামনে ছোটো চেন আর দুটো চেন আছে। তো এই ব্যাগটা কিনেছি। আর একটা ব্যাগ কিনতে গেছি না, আর আমার একটা ব্যাগের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, আমার খুব ভালো লাগে ব্যাগ দেখলে, কিনতে খুব ইচ্ছা হয়। তো আমি আমার জন্য একটা ব্যাগ কিনেছি, তবে এটা আমি, আমার মা, আমার শাশুড়ি মা যে পারবে ইউজ করতে পারে, তো সবাই মিলে ইউজ করব, যখন যার মনে হবে যে সে একটু নিতে পারে নিতেই পারে। তো এই ব্যাগটা ওরকম হাতে ঝোলানো ব্যাগ, তবে এর একটা মানে কাঁধে ঝোলানোর একটা মানে দেওয়া আছে, হ্যান্ডেল দেওয়া আছে, এই যে কাঁধেও নিতে পারবে আবার হাতেও নিতে পারবে। তো এটা এরকম ব্যাগ, এই ব্যাগটা বেশ আমার সুন্দর লেগেছে, এটা আমি আমার জন্য। আর ওই ব্যাগটা কিনেছি মায়ের জন্য। আর আমি এখানে কি দেখছি বলো তো, আমার বাবু কিন্তু আমার পাশে ঘুরঘুর করছে, তো ওই জন্য ওর দিকে তাকিয়ে আছি, ও দেখছে মা কী করছে, এক্ষুনি কাঁদতে পারে। আর আমি ওকে কনসেন্ট্রেশন ব্রেক করানোর জন্যই আর কি ওর দিকে ওইভাবে তাকালাম। তো এখানে আমি এই ব্যাগটা দেখো, আমি আমার ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাগটা। তো এটাই কিনেছি। আর আরও একটা খুব সুন্দর জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে একটা হার। ছোটোবেলা থেকে আমি কখনো আমার মার গলায় একটা নেকলেস দেখিনি, মানে আমার মা কোনোদিন ওই নেকলেস টাইপের হার পরতো না, তারা আগে পরতো হয়তো, মানে মা কেন আগে পরতো হয়তো না, মা পরতো, কিন্তু আমি দেখিনি। আমার যখন থেকে জ্ঞান হয়েছে দেখতাম মা একটা চেন পরে থাকতো, সেটা সোনার চেন ছিল, কিন্তু আমার মা সে সোনার চেনটা হারিয়ে গেছিলো, আমারও একটা সোনার চেন ছিল, হারিয়ে গেছে। তো মানে বিয়ের আগে এগুলো হয়েছিল। তো ওই জন্য মার এখানে আসার পরে আমি মা পড়তে চাই আর কি, একটা ইচ্ছা ওনার মধ্যে দেখেছি। সেরকম নয় যে উনি কিনে পড়বে এরকম না, তো আমার ওর জন্য ইচ্ছা যে আমি একটা কিছু একটা হার দেবো। আর মা খুব চওড়া টওড়া হার পরতে পছন্দ করে না, তো ওই জন্য মার জন্য একটা হার কিনেছি সুন্দর দেখে। তবে হ্যাঁ, এই মুহূর্তে সোনার কিছু করে আমার মাকে দেওয়ার মতো আমার সামর্থ্য নেই, তো ওই জন্য আমি একটা সুন্দর সিটি গোল্ড শ্রীহরির একটা কালেকশান মানে নিয়েছি আর কি, খুব সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। তো এটা বেশি চওড়া নয়, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ওটা ক্লোজে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমাদের ব্যাগগুলো একটু ক্লোজে দেখিয়ে দিই। এই ব্যাগটার কালার ওই পেস্তা গ্রিন টাইপের এই ব্যাগটার কালার। আর এই ব্যাগটা তো এরকম দেখতে, দেখো খুব সুন্দর, এটা আমার বেশ পছন্দ হয়েছে। আর যে হারটা তোমাদেরকে বলেছিলাম, এই যে সেই হারটা, এই হারটা একদম পাতলা, মানে খুব বেশি চওড়া টাইপের না, গলাতে ভালো লাগবে, কারণ আমার মা তো এখন তো চওড়া হার পরবে না, তো ওই জন্য আমি এইটা কিনেছি। তো এই হারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এখানেই ভ্লগটা শেষ করছি, আর পরের ভ্লগেতে তোমরা অবশ্যই দেখতে পারবে জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগ আসতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই জানিও এই যে গিফটগুলো আমার মাকে জামাই ষষ্ঠীতে দিলাম কেমন হয়েছে।